সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র রমজান মাস। চারটি জিকির কোনোভাবেই ছাড়বেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি জিকির সব সময় করিতেন। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই চারটি জিকির বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে পবিত্র এই রমজান মাসে সাহারের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এই চারটি জিকির একত্রে 100বার পাঠ করিতে পারেন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আপনার জীবনের যত গুনাহ খাতা আছে আল্লাহ তাআলা সাথে সাথে তা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই চারটি জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, বান্দার সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। এই চারটি জিকিরের আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হচ্ছে না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। এই চারটি জিকিরের বিশেষ আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই দুনিয়ার যত কল্যাণের রাস্তা আছে, সফলতার রাস্তা আছে আপনার জন্য তা খুলে দিবেন। আর যত অকল্যাণ এবং ব্যর্থতার রাস্তা আছে, সমস্ত অকল্যাণ ও ব্যর্থতার রাস্তা আল্লাহ তাআলা আপনার জন্য বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা সফল করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা কঠিন থেকেও কঠিন রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এক কথাই এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এমনকি এই আমল করিলে আল্লাহ তাআলা নিজে থেকেই বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখনোই ছাড়বেন না। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য পবিত্র এই রমজান মাসে সাহারি করার জন্য যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে প্রথমে ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এজন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। তবে অবশ্যই পবিত্র এই রমজান মাসে রাতে একবার কমপক্ষে ব্রাশ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, মিসওয়াক করার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি
তিনটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা। অনেকেই জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না, অজু সহি হয় না। অজু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই অজুর পূর্বে অজুর নিয়তটি এভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই একবার পাঠ করিবেন। আর এই কালিমাটি যদি একবার পাঠ করিতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালিমাটি একবার এভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। যদি না পারেন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া 7 বার পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার সমস্ত কল্যাণের রাস্তা খুলে দিবেন, দুনিয়ার সকল ব্যর্থতা এবং অকল্যাণের রাস্তাকে বন্ধ করে দিবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এবং বিশেষ দোয়াটি কখন পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন। প্রত্যেকটি বিষয় অল্প সময়ের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ, অতঃপর আমলের কথা বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন। যারা আরবি নিয়তটি পারেন আরবিতে নিয়ত করিবেন, আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিতে পারেন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে,
সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তবে যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা দুনিয়ার সকল কল্যাণ আপনাকে দান করিবেন এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করিবেন। যেদিকেই যাবেন, যে কাজেই হাত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি ছোট্ট দোয়া অবশ্যই একবার পাঠ করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল আল্লাহর সূরা। এই সূরাটি অত্যন্ত দামি, খুবই ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সূরাটি খুব বেশি বেশি পাঠ করিতেন, এই সূরাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনিও এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি অবশ্যই একবার পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস
الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ঠিক এই নিয়মে 2 রাকাত করে করে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করিবেন না পারলে সর্বনিম্ন 2 রাকাত নামাজ অবশ্যই এইভাবে আপনারা পড়বেন সম্মানিত দিনী ভাই বোন নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি এই দুরূদটি একবার পাঠ করে মহান আল্লাহ তাআলার 70 জন রহমতের নূরের ফিরিস্তা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে সুবহানাল্লাহ দিন রাত 24 ঘন্টা তথা 1000 দিন রাত 24 ঘন্টা অনবরত ওই ব্যক্তির জন্য শুধু নেকি লিখতেই থাকে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আর সেই ছোট্ট দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদটি পাঠ করবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যেই ব্যক্তি দুনিয়াতে এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে দুনিয়ার সকল কঠিন কাজ আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি এই দুরূদটি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা হবে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হবে এবং আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন সুবহানাল্লাহ এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ
আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তিগফারটি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এই ইস্তিগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তিগফারটিও পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এই ইস্তিগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 7 বার পাঠ করিবেন। ইস্তিগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, ক্ষুধার জ্বালায় তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছোট বাচ্চা মানুষ ছিলেন, ক্ষুধার জ্বালায় পাগল পাড়া হয়ে গিয়েছিল। এমন অবস্থার মধ্যে যখন আসরের নামাজের সময় হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মনে মনে আনন্দিত হলেন, খুশি হলেন। অতঃপর তিনি বাড়িতে চলে গেলেন। গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, মসজিদে নববীতে গিয়েছিলাম নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ করে দেখতে পারলাম মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। সাহাবীদেরকে জিজ্ঞেস করলাম, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বলল, এই ছাগলগুলো নাকি নবীজির দরবারে হাদিয়া এসেছে। ও ফাতেমা, তুমি নবীজির কাছে যাও, গিয়ে আমাদের এই অভাবের কথা তুলে ধরো। নবীজি আমাদেরকে একটি ছাগল হলেও অন্তত দিবেন আহার করার জন্য। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। গিয়ে দরজায় নক করলেন। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে শুরু করলেন। তার গায়ে থেকে চাদর মুবারক মাটিতে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, ফাতেমা মনে হয় এসেছে। আমার মনে হচ্ছে ফাতেমা কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, কারণ ফাতেমা এর পূর্বে এমন সময় কখনো আসেনি। আজকে হঠাৎ করে ফাতেমা এমন সময় কেন আসলো? অতঃপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। খুলে দেখলেন যে দরজার সামনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই অভাবের কথা, দুরবস্থার কথা তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, আমার কাছে কিছু ছাগল হাদিয়া এসেছে। আমি চাইলে তোমাকে এখান থেকে একটি ছাগল দিতে পারি, যা কয়েকদিন আহার করলে শেষ হয়ে যাবে। তারপরে তোমরা কি খাইবে? তারপরে তো আর এই ছাগল থাকবে না। কিন্তু এই ছাগলের পরিবর্তে একটি দোয়া শিখিয়ে দিতে চাই, যেই দোয়া পাঠ করলে কোনোদিন রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বী রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, আব্বাজান তো ঠিকই বলেছেন, আমি যদি আজকে একটা ছাগল নিয়ে যাই, অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে, তারপরে আমরা কি খাইবো? আর যদি দোয়াটা শিখে যাই তাহলে সারা জীবন গায়বী রিজিক পাবো, কোনোদিন রিজিক শেষ হবে না। এটাই তো ভালো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন যে আমি ছাগল নিব না, আমাকে দোয়াটা শিখিয়ে দিন, আমি দোয়াটাই নিতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াটা শিক্ষা করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি এই দোয়ার আমল করলেন। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত গায়বী রিজিক দান করলেন যা তারা খেয়ে শেষ করতে পারল না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি এই ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকেও গায়বী রিজিক দান করিবেন। সরাসরি গায়বী রিজিক যদি আপনি নাও পান, তবু আল্লাহ তাআলা আপনাকে এমন এমন ভাবে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর হয়ে যাবে। আর সেই ছোট্ট দোয়াটি হলো, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। সম্মানিত দিনী ভাই ও
বোন, এই দোয়াটি 21 বার পাঠ করার পরে সেই বিশেষ জিকিরগুলো পাঠ করিবেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় একবার পাঠ করবে সুবহানাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, কত নেকি হবে আপনার আমল নামায় যদি একবার পাঠ করিতে পারেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে একবার পাঠ করিলে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে এমন 70টি দুনিয়া নেকি দিয়ে ভরলে যত নেকি হবে, এত নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করিবেন শুধু একবার সুবহানাল্লাহ পাঠ করার বিনিময়ে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার পাঠ করে সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন, যেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ, কত বড়ই না হবে সেই গাছ। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করবেন। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করব। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আলহামদুলিল্লাহ পাঠ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমার সকল নিয়ামত ছিনিয়ে নিব, তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব এবং মৃত্যুর পরে তাকে জাহান্নামে ফেলে দিব। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ামত বলতে কি বোঝানো হয়েছে আমরা অনেকেই কিন্তু জানি না, যার কারণে আমরা শুকরিয়া আদায় করতে, আলহামদুলিল্লাহ পাঠ করতে কৃপণতা করি। নিয়ামত হলো, যেমন ধরেন আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, রিজিক দান করেছেন, যত কিছু দান করেছেন সমস্ত কিছুই হলো আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি বেশি বেশি পাঠ করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, কামাই রুজিতে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করিবেন, যেদিকেই যাবেন সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহু আকবার, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মানিত করবেন, তার মর্যাদাকে সকলের মাঝে বৃদ্ধি করে দিবেন, উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4টি জিকির আপনি চাইলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা অজু ছাড়া অজু সহকারে সব সময় ভেঙে ভেঙে একত্রে যে কোনো ভাবে পাঠ করিতে পারেন। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে ভেঙে ভেঙে পাঠ করিতে পারেন। কিন্তু আমলের সময় একত্রে 100 বার এভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 2 বার হলো। এভাবে আপনারা
কমপক্ষে 100 বার এই জিকিরটি পাঠ করিবেন। 100 বার জিকিরটি পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি 7 বার পাঠ করিবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। দুরূদটি পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।